নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে শেয়ার করব। সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা খুব তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইবের মাইলস্টোনটা পূর্ণ করতে চলেছি। তো তোমাদের সাপোর্ট কিন্তু এখন খুবই দরকার। তো তোমরা এক একটা করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু অবশ্যই আমরা 100K ফ্যামিলি যেটা রয়েছে সেটা কমপ্লিট করে নিতে পারবো। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব মোহামেডান এসসি দলকে নিয়ে। মোহামেডান এসসি দল এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। যেমন তোমাদেরকে এর আগে খবর দিয়েছিলাম মহিতোষ রয়কে তারা আবার ফিরিয়ে আনছে, এটা তো পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যে কটা ট্রান্সফার আপডেট জানা যাচ্ছে তাদের দলকে নিয়ে, একটা বিদেশি প্লেয়ার এবং একটা খুবই পরিচিত ইন্ডিয়ান প্লেয়ার দলে আনছে। হ্যাঁ, পরিচিত ইন্ডিয়ান প্লেয়ারটি ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে বর্তমান সময় দাঁড়িয়ে আইএসএলে খেলছেন, সেই গুরমিত সিং গিল, যিনি কিনা প্রভসিংহান সিং গিলের ভাই। তো সেই ডিফেন্ডারকে সই করাচ্ছে এবার মোহামেডান এসসি দল। তো এই প্লেয়ারটিকে মোহামেডান এসসি দলের জার্সি গায়ে তোমরা আইএসএলে খেলতে দেখতে পারবে, আর এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই তাকে সই করাচ্ছে। এছাড়া বন্ধুরা, মোহামেডান এসসি দল তাদের বিদেশি কোটায় একটা বড় পরিবর্তন করতে চলেছে। ইন্ডিয়ান অরিজিন ফুটবলার, হ্যাঁ ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার, কানাডার ফুটবলার, 25 বছর বয়সী কানাডার ফুটবলারটির নাম হচ্ছে সান হুন্ডেল। যে ফুটবলারটি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তিনি বর্তমান সময় দাঁড়িয়ে কানাডার ফুটবলার, কিন্তু তার বাবা কিংবা মা যে কোনো একজন ভারতীয়। তো সেই ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত তিনি রয়েছেন। তো সেই ক্ষেত্রে 1,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু। 25 বছর বয়সী এই স্ট্রাইকারটিকে সই করাতে চলেছে মোহামেডান এসসি দল, এমনটাই কিন্তু খবর রয়েছে এবং কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, প্রায় পাকা বললেই চলে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দল তাদের নতুন বছরের বিদেশি নিয়ে কিন্তু এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে যে নতুন বিদেশিদের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে পারে। তো 3টে অস্ট্রেলিয়ান প্লেয়ারের মধ্যে একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার অবশ্যই আগামী বছর থাকছেন না, একজন অস্ট্রেলিয়ান বিদেশি প্লেয়ার বাদ পড়তে চলেছে। তো সেই মতো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আইএসএলে খেলে যাওয়া একটা ভালো মানের বিদেশি প্লেয়ারের উপর নজর রয়েছে, যার উপর নজর রয়েছে সে আগামী 2 থেকে 3 মাস যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তাকে দলে নিয়ে আসবে, আর যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু নিয়ে আসবে না। তো সে এখন আইএসএলে খেলছে না, অন্য একটি টুর্নামেন্টে খেলছে। তো তার আগামী 2 থেকে 3 মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী 2 থেকে 3 মাসের পারফরমেন্স দেখেই তার উপর সই হবে কি হবে না সেটা কিন্তু সিদ্ধান্ত দেবে মোহনবাগান দল। তো এটা একটা বিদেশি নিয়ে আপডেট। এর পাশাপাশি যে আর একটা বিদেশি নিয়ে আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে তুর্কির প্লেয়ার। হ্যাঁ, তুর্কির একটা বিদেশি প্লেয়ারের উপর অনেক দিন ধরেই মোহনবাগান দলের নজর রয়েছে। তো তুর্কির সেই বিদেশি প্লেয়ারটি হচ্ছে ব্যারিশ অ্যাটিক। এই ফুটবলারটির নাম কিন্তু এর আগেও তোমাদেরকে জানিয়েছি। 29 বছর বয়সী এই তুর্কির উইঙ্গার পজিশনের প্লেয়ারটির ওপরও কিন্তু মোহনবাগান দলের নজর রয়েছে, স্কাউটিং করে রেখেছে মোহনবাগান দল। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের জন্য নতুন বিদেশি স্কোয়াডে কিন্তু এই প্লেয়ারটি থাকতে পারে বা নিয়ে আসতে পারে এই ব্যারিশ অ্যাটিককে। তো এই ছিল মোহনবাগান দলের আপডেট। এবার সবশেষে যে খারাপ খবরটা মোহনবাগান দলকে নিয়ে দেওয়া রয়েছে সেটা সত্যি একটা খারাপ খবর। এর আগে মোটামুটি পাঞ্জাব এফসি ম্যাচের আগে আরও কিছু খারাপ খবর দিয়েছি, যেরকম ডিমিট্রি পেট্রাস, গ্রেগ স্টুয়ার্ট চোটের কারণে ছিটকে গেছে। এর পাশাপাশি আশিক ইউনিয়নও কিন্তু চোটের জন্য বাদ পড়ে গেল পাঞ্জাব এফসি ম্যাচে। তো এই অবধি তো ঠিক ছিল, কিন্তু বন্ধুরা আজকে সকালের প্র্যাকটিসেও কিন্তু বড়সড় খারাপ খবর চলে এসেছে। সেটা হচ্ছে আজকে যে প্র্যাকটিস হয়েছে সেখানে কিন্তু মানবীর সিংও চোট পেয়েছে, নতুন করে মানবীর সিং চোট পেয়েছে এবং তিনি যখন অনুশীলন ছেড়ে ড্রেসিং রুমে ফিরছিলেন বা গাড়িতে উঠছিলেন তখন দেখা গেছিলো যে তার পায়ে কিন্তু মোটামুটি ব্যান্ডেজ টাইপের যেরকম আর কি হয় সেটা কিন্তু লাগিয়ে তিনি খুঁড়িয়ে মাঠ থেকে বের হয়েছেন বা ড্রেসিং রুম থেকে বের হয়েছেন এবং গাড়িতে উঠেছেন। তো গুরুতর চোট না হলেও এখন একটাই চিন্তা রয়েছে যে পাঞ্জাব এফসি ম্যাচে তাকে কি আদৌ খেলতে দেখতে পারবো,
কারণ একটু সামান্য চোট হলেও কোচ মলিনা ম্যানেজমেন্ট কোনো প্লেয়ারকে নিয়েই রিস্ক নিতে চায় না। তো সেই অর্থে আগামীকালের ম্যাচ খেলবে কি খেলবে না মানবীর সিং, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। আর যদি খেলতে না পারে তাহলে কিন্তু মোহনবাগান দলের কোচের কপালে কিন্তু আরও বেশি চিন্তার ভাঁজ দেখা যাবে। তো এটাই ছিল খারাপ খবর মোহনবাগান দলকে নিয়ে। প্রথমত গ্রেগ স্টুয়ার্ট, ডিমিট্রি পেট্রাটাস, এখন আশিক কুনিয়ান, তারপর মানবীর সিং। তো মিনি হসপিটালে পরিণত হয়ে গেছে মোহনবাগান দল। তো এটা কিন্তু খুবই বাজে হচ্ছে মোহনবাগান দলের সঙ্গে। চোট আঘাতের জন্য যে লিগ টেবিলের 1 নম্বরের জায়গাটা সেটা ধরে রাখতে পারে কি পারে না সেটা নিয়েও কিন্তু এখন একটা চিন্তা থাকছে, কারণ চোট আঘাত কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। তো মানবীর সিং প্রথম ফার্স্ট প্লেইং 11-এর প্লেয়ার, তো তিনি যদি না থাকে তাহলে তো বিশাল বড় একটা পরিবর্তন আসতে চলেছে, এবং সেখানে কে খেলবে সেটা নিয়েও পরিকল্পনা করতে হবে কোচ মলিনার। তো অনেক দিক দিয়ে কিন্তু ক্ষতি হবে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।